খুব সাবধান, এদের টাকগুলো যে ভয়ঙ্কর টাক, এই টাকগুলো দেখলে ফেরাউনের স্বরাষ্ট্রমন্ত্রী হামানের কথা মনে পড়ে যায়। হামান মাথা ছিল বুদ্ধির কামান, কিন্তু ওর মাথায় ছিল না চুল। ফেরাউনকে বুদ্ধি দিয়েছিল ভুল। এই ভুল বুদ্ধি শোনার কারণে ফেরাউনের লোহিত সাগরে ডুবে মরা লাগছিল। খবরদার, যে সমস্ত বুদ্ধিজীবীদের মাথায় কোরআন নাই ওদের বুদ্ধি নেবেন না। ডুবে মরা ছাড়া সামনে কোনো রাস্তা খোলা থাকবে না। বুদ্ধিজীবী চিনেন আপনারা? যারা মাছ ক্রয় করে আর বিক্রয় করে তাদেরকে বলে মৎস্যজীবী। খেতে খামারে কলকারখানায় কিংবা ইন্ডাস্ট্রিতে যারা শ্রম দেয় তাদেরকে বলে শ্রমজীবী। শিক্ষকতা, চিকিৎসা সহ বিভিন্ন পেশায় যারা নিয়োজিত তাদেরকে বলে পেশাজীবী। আর বুদ্ধি বিক্রি করে খায় যারা ডাইরেক্ট বুদ্ধিজীবী, তারা রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত টিভি টকশোতে এদের দেখা যায়। হাত পা চোখ কান নাক মুখ সব ঠিক আছে, কিন্তু মাথায় চুল নাই। আমাদের আঞ্চলিক ভাষায় কয় সাদে মাল নাই। এই জাতীয় বুদ্ধিজীবী এদেশের অভাব নাই। এদের মাথায় দুনিয়ার সব বুদ্ধি আছে, শুধু কোরআন নাই আর হাদিস নাই। বিশ্বনবী কোরআনের দাওয়াত দিচ্ছে যখন, মক্কার কাফেররা কোরআনের দাওয়াতে বাধা সৃষ্টি করেছে, ঠিক তখন কোরআনের দাওয়াতে বাধা সৃষ্টি করা এটা কাফেরদের চরিত্র, কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। পৃথিবীর যেখানেই কোরআনের দাওয়াতে বাধা দিবে, আল্লাহ পাক বলছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেরেরা বলে কোরআনের মাহফিল যেখানে চলে তোমরা বাধা দাও দলে দলে। কাফেরের কোরআনের মাহফিলে বাধা দেয়া তাদের সাজে যারা অন্তরে কুফরি লালন করে। এটা কাফেরদের চরিত্র, কোনো মুমিনের চরিত্র নয়। কাফেররা কোরআনের বিরুদ্ধে কাউন্টার কর্মসূচি ঘোষণা করলো। সুরকার, গীতিকার, কণ্ঠ ভালো যার, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ঢোল তবলা হারমোনিয়াম নারেঙ্গি আর সারেঙ্গি এক জায়গায় করে মানুষদেরকে গানের তালে তালে পূর্বপুরুষের ইতিহাস শোনাচ্ছে। ঠিক তখনই রসুলের সাহাবীরা আল্লাহ রসুলকে এসে ঘিরে ধরলেন। বিশ্বনবী মাঝখানে, চতুর্দিকে সাহাবায়ে কেরাম বসা। অগণবীজি, ওদের পূর্বপুরুষের যদি ইতিহাস থাকে, আমাদের পূর্বপুরুষের ইতিহাস আরো গৌরব উজ্জ্বল। অগণবীজি, আমরা আপনাকে ছাড়ব না ততক্ষণ আপনি আমাদের সামনে গল্প বলবেন না। যতক্ষণ আপনি নিজের জবান দিয়ে আমাদেরকে একটি গল্প বলে শোনাবেন, আর আমরা সেই গল্প শুনবো, আমাদের কলিজায় ঈমানের সঞ্চার হবে, শাহাদাতের তামান্না নিয়ে আমরা আবারও কোরআন প্রতিষ্ঠার কাজে ময়দানে ঝাঁপিয়ে পড়ব। সাহাবায়ে কেরাম রসুলকে ঘিরে ধরলেন। আল্লাহ রসুল মাথা নিচু করে দিলেন, বললেন, গল্প যদি শোনাতেই হয়, তোমাদের নবীজি তোমাদেরকে গল্প শোনাবে না। আমি মুহাম্মদ চাই আল্লাহ তোমাদেরকে সরাসরি গল্প শোনা। ইমাম তাফসীর হাফিজ ইবনে কাসির বলেন, কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিব্রাইল, ও জিব্রাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার নবী সাহাবীরা আমার নবীর কাছে গল্প শুনতে চায়। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কিসাস। আমি আল্লাহ তাআলা আমার নবীর উপরে এখন পৃথিবীর শ্রেষ্ঠ গল্পটা নাজিল করতে চাই। ইমাম তাফসীর হাফিজ ইবনে কাসির বলছেন, সূরা ইউসুফ নাজিল হয়ে গেল। তবে তাফসীরে কুরতুবী সহ আরো কিছু প্রসিদ্ধ তাফসীরে এই সূরাটির শানে নুজুল সম্পর্কে ভিন্ন বক্তব্য এসেছে। সেটি হলো, আল্লাহ নবী কোরআনের দাওয়াত দিচ্ছেন যখন, মক্কার কাফেররা এই দাওয়াতকে বন্ধ করার জন্য বুদ্ধিজীবীদের একটি টিম একত্রিত করে মদিনার ইহুদিদের কাছে পাঠালো বুদ্ধি নিতে, যে কোরআন কেমনে বন্ধ করা যায়। বুদ্ধিজীবী চিনেন আপনারা? যারা মাছ ক্রয় করে আর বিক্রয় করে তাদেরকে বলে মৎস্যজীবী। খেতে খামারে কলকারখানায় কিংবা ইন্ডাস্ট্রিতে যারা শ্রম দেয় তাদেরকে বলে শ্রমজীবী।
শিক্ষকতা, চিকিৎসা সহ বিভিন্ন পেশায় যারা নিয়োজিত তাদেরকে বলে পেশাজীবী। আর বুদ্ধি বিক্রি করে খায় যারা ডাইরেক্ট বুদ্ধিজীবী, তারা রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত টিভি টকশোতে এদের দেখা যায়। হাত পা, চোখ কান নাক মুখ সব ঠিক আছে, কিন্তু মাথায় চুল নাই। আমাদের আঞ্চলিক ভাষায় কয় সাদে মাল নাই। এই জাতীয় বুদ্ধিজীবী এদেশের অভাব নাই। এদের মাথায় দুনিয়ার সব বুদ্ধি আছে, শুধু কোরআন নাই আর হাদিস নাই। খুব সাবধান, এদের টাকগুলো যে ভয়ঙ্কর টাক, এই টাকগুলো দেখলে ফেরাউনের স্বরাষ্ট্রমন্ত্রী হামানের কথা মনে পড়ে যায়। হামান মাথা ছিল বুদ্ধির কামান, কিন্তু ওর মাথায় ছিল না চুল। ফেরাউনকে বুদ্ধি দিয়েছিল ভুল। এই ভুল বুদ্ধি শোনার কারণে ফেরাউনের লোহিত সাগরে ডুবে মরা লাগছিল। খবরদার, যে সমস্ত বুদ্ধিজীবীদের মাথায় কোরআন নাই ওদের বুদ্ধি নেবেন না, ডুবে মরা ছাড়া সামনে কোনো রাস্তা খোলা থাকবে না। সুতরাং বুদ্ধি যাদের কাছেই নেবেন, যাদের কাছে কোরআন আছে, যাদের কাছে হাদিস আছে। এই বুদ্ধিজীবীদের একটি দল একত্রিত করে মদিনার ইহুদিদের কাছে পাঠালো বুদ্ধি নিতে, কোরআন কেমনে বন্ধ করা যায়। মক্কার কাফের বুদ্ধিজীবীদের প্রতিনিধি দলরা মদিনার ইহুদিদের কাছে যে বলছে, আমাদেরকে বাঁচাও। মদিনার ইহুদিরা বলছে, কেন, কি হয়েছে তোমাদের? বলছে, আমাদের ঘরের সন্তান নিজেকে নবী দাবি করছে। আমাদের সন্তানেরা খায় আমাদের ঘরে, ঘুমায় আমাদের ঘরে, আর সংগ্রাম আর আন্দোলন করে মুহাম্মাদের পক্ষে। জ্বলন্ত সূর্যের সামনে উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শোয়ে, বুকের পরে পাথর চাপা দিয়ে ওই আন্দোলন থেকে তাদেরকে দূরে রাখা যাচ্ছে না। পরিবেশ পরিস্থিতি যদি এইভাবে চলতে থাকে, আগামী দিনে নেতৃত্ব আর কর্তৃত্ব কোনো কিছু আমাদের হাতের মুঠায় থাকবে না, সব মুহাম্মদ এবং তার অধীনস্থ লোকদের হাতে চলে যাবে। অথবা আমাদেরকে বাঁচাও। মদিনার ইহুদিরা বলছে, সত্যি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হয়, তাহলে আমরা মদিনার ইহুদি কেন, গোটা পৃথিবীর ইহুদিরা মিলে তার একটি পশমের ক্ষতি করার সুযোগ নাই। তবে আমরা ছোট্ট একটি ট্যাবলেট দিচ্ছি, এই ট্যাবলেটটা পরীক্ষা করে দেখতে পারো যে সে আসলে আল্লাহর নবী কি নবী না। কি সেই ট্যাবলেট? বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে প্রশ্ন করো, বনি ইসরাইল বাস করত ফিলিস্তিনে, একটু চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন তো কোথায়? তদানীন্তন সময় ফিলিস্তিন থেকে ঘোড়া কিংবা উটের পিঠে চড়ে মিশরে আসতে সময় লাগতো 30 দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে প্রশ্ন করো, বনি ইসরাইল কবে, কখন, কোন ঘটনার প্রেক্ষিতে ফিলিস্তিন থেকে স্থায়ীভাবে হিজরত করে মিশরে এসে বসবাস করা শুরু করলো, সে যদি উত্তর দিতে পারে তাহলে বুঝবা সে আল্লাহর নবী। আর আল্লাহর নবী না হলে সে উত্তর দেয়া তার পক্ষে সম্ভব নয়। তার কারণ, আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবী না হলে এই প্রশ্নের জবাব দিতে পারবে না। কারণ আজকে যখন আমরা আলোচনা করতে বসেছি, এখান থেকে এই ঘটনা এখান থেকে 7000 বছর পূর্বের ঘটনা। আর আল্লাহ রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে আজ থেকে আরো 1500 বছর পূর্বে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইউসুফ আলাইহিস সালামের সময়ের ব্যবধান ছিল 5500 বছর। সে যদি নবী না হয় এই প্রশ্নের জবাব দেওয়া তার পক্ষে অসম্ভব। মক্কার কাফেররা বাকবাকুম পায়রা মাথা দিয়ে টায়রা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী বলে আমাদের সন্তানদের মাথাগুলো খেয়েছো, আজকে প্রমাণ হবে তুমি কত নম্বর সিরিয়ালের নবী। সমাবেশ করলো, রসুলকে ডাকলো, সবার সামনে নবীকে বলল, তুমি না আল্লাহর নবী? আল্লাহ রসুল জবাব দিল, লা শাক্কা ফিহি, তার মধ্যে ন্যূনতম সন্দেহ নাই। সুবহানাল্লাহ বললেন না? তাই যদি হয় তাহলে বলো, বনি ইসরাইল কবে, কখন, কোন ঘটনার প্রেক্ষিতে ফিলিস্তিন থেকে স্থায়ীভাবে হিজরত করে মিশরে এসে বসবাস করা শুরু করলো? আল্লাহ রসুল সকলের সামনে কোনো কথা বললেন না। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার, আমাদের নবীজি কোনো কথা বলছেন না কেন? আল্লাহ রসুল সবার সামনে মাথা নিচু করে দিলেন, বুঝাতে চাইলেন, তোমাদের প্রশ্নের জবাব আমি দেব না। প্রশ্নের জবাব যদি দিতে হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ তোদের প্রশ্নের জবাব দেবে না। মুহাম্মদকে যে আল্লাহ রসুল বানিয়েছেন ওই আল্লাহই তোদের প্রশ্নের জবাব দেবে। কিছুক্ষণ পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। মক্কার কাফিররা আমার নবীকে প্রশ্ন করে অপমান করতে চায়। যা রে জিবরিল যা, আমি আল্লাহ তাআলা আমার নবীর পক্ষ নিয়া মক্কার কাফেরদের প্রশ্নের জবাব এই মুহূর্তেই দিতে চাই। জিবরিল আমিন চলে আসলেন, বিশ্ব নবীর কানে কানে সূরা ইউসুফ বলতেছেন। জান্নাতি নবী জান্নাতি কণ্ঠ দিয়া যখন সূরা ইউসুফের তেলাওয়াত শুরু করেছে, আল্লামা বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম দালাইলুন নবুওয়া, তার মধ্যে লিখতেছেন,
আল্লাহ নবীর কণ্ঠে সূরা ইউসুফের আওয়াজ ভেসে আসার সঙ্গে সঙ্গে গোটা পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। সকলের মুখের মধ্যে শুধু বাসি ঢুকে আর বাইর হয়, কারোর কোনো সারা শব্দ নাই। বিশ্বনবী এই প্রশ্নের জবাব দিতে পারেন কিনা এইটা পরীক্ষা করার জন্যে ইহুদিরা তাদের একটি গোপন টিম সেখানে পাঠিয়েছিলেন। কিন্তু জান্নাতি নবীর কণ্ঠে সূরা ইউসুফ শোনার পরে ইহুদিদের ওই দলটি নিজেদের আবেগ আর ধরে রাখতে পারলেন না, সমাবেশের মধ্যে দাঁড়িয়ে গেল। ইহুদি ধর্মের মুখে লাথি মেরে দুজাহানের পয়গম্বরের হাতে হাত দিয়া কালেমা পড়ে চিরদিনের জন্য তারা ইসলাম গ্রহণ করল। আমি অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে সূরাটির পরিচিতি এবং নাজিলের কারণ আমি দুইটি তাফসীর থেকে আপনাদের সামনে আলোচনা করে ফেলেছি। এখন আমি যদি অনুমতি পাই তাহলে ভিতরে ঢুকতে চাই। আমার দিকে কি আপনাদের মনোযোগ আছে? মধুর কণ্ঠে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. When the Yusuf alayhi salam told his father, "Oh my dear father, I have seen that the 11 stars, including the sun and the moon, protested me in my dream." বাবা, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা দিচ্ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম কোনো কথা বললেন না, শুধু বললেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা। হে আমার কলিজার টুকরা সন্তান রে, দেখেছো যাহা ভাইদের সাথে বলবে না তাহা। জেলেসি, হিংসা বলে একটা জিনিস আছে, একজন যখন আগায় সবাই তারে ধরে পিছায়, ঠিক না ঠিক বলেন? অমুকে আমার থেকে আগায় গেছে, অমুকের মাহফিলে লোক বেশি হচ্ছে, ওকে ফাসেক বানাও, ওকে কাফের বানাও, ওর ফতুয়ার ভুল এমন ভাবে ধরে প্রতিবাদ করো শেষ পর্যন্ত যেন দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এই জাতের হিংসা সমাজে আছে না নাই? অর্থাৎ একজন যখন আগায় সবাই তারে ধরে পিছানোর চেষ্টা করে। তুমি এই কথা বলবা যখন, ফায়াকিদু লাকা কাইদা, তোমার বিরুদ্ধে তারা চক্রান্ত শুরু করবে তখন। তবে আমি তোমার বাবা আল্লাহর নবী, আমার বাবা আল্লাহর নবী, দীর্ঘ প্রাপ্ত নবুয়তের সঞ্চিত অভিজ্ঞতার আলোকে আমি তোমার স্বপ্ন সম্পর্কে মন্তব্য করব তিনটা। 1 নাম্বার, ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস। 1 নাম্বার, তুমি স্বপ্ন দেখেছো যেভাবে তোমার আল্লাহ তোমাকে কবুল করবেন ঠিক সেভাবে। 2 নাম্বার, তোমার সিনার ভিতরে এমন একটি জ্ঞান আল্লাহ দান করবে, পৃথিবীর যত মানুষ যত জটিল এবং কঠিন স্বপ্ন দেখবে তুমি তার ব্যাখ্যা বলে দিতে পারবে। নাম্বার 3, ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইক, আল্লাহ তার নিয়ামতকে তোমার জন্য ভরপুর করে দিবেন, তার মানে আল্লাহ তোমারে নবী বানায় দিবেন। তবে বাবা সাবধান, দেখেছো যাহা ভাইদের সাথে বলবে না তাহা। কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় একটি কথা আছে, দেয়ালেরও কান আছে। পিতার পুত্র কথোপকথন চলতেছিল যখন ইউসুফ আলাইহিস সালামের মেজ ভাইয়ের স্ত্রী সম্পর্কে নবী ইউসুফ আলাইহিস সালামের মেজ ভাবি দেয়ালের আড়াল থেকে এই গল্প শুনল, তখন 10 ভাই অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে আসলো। যখন বিশ্বের সেরা মহিলা গোয়েন্দা রিপোর্ট লাগাই দিল, তখন তোমাদের বাবা তো ইউসুফ ছাড়ার কিছুই বোঝে না। এরপরে ঘটে গেছে নতুন ঘটনা, এই ঘটনা সম্পর্কে তোমরা কিছুই জানো না। আহাদাশারা কাউকাবা, আমার কাছে কি শুনবা? 11টি নক্ষত্র ইউসুফের সিজদা দেয়। ইউসুফ পথে তোমরা কিন্তু 11 ভাই। অতএব সামনে যে দিন আসতেছে তোমাদের রক্ষা নাই। ইউসুফ এই দেশের প্রেসিডেন্ট হবে আর তোমাদের সাধারণ কর্মচারী হয়ে এই দেশে থাকতে হবে। 10 ভাই এই কথা শোনার সঙ্গে সঙ্গে টেবিলে বসে গেল। ইউসুফকে আর আগাতে দেওয়া যাবে না। ইউসুফকে যদি আগাতে দেই তাহলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না। গোটা দেশের মানুষেরা হ্যামিলনের বাসী হলো
ছোটবেলার মতো ইউসুফদের পিছনে শুধু ছুটতে থাকে, ভাবলক্ষণ তো বেশি ভালো না, সামনের দিনে জনগণ আমাদের কথা শুনবে না। অতএব এই মুহূর্তে ইউসুফের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হবে। কারোর বিরুদ্ধে যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে তার প্রিভিয়াস রেকর্ডটা একটু উল্টাতে হয়। ওরা উল্টায় দেখে এই দেশ স্বাধীন হয়েছিল যখন ইউসুফকে বিরোধিতা করেছিল, তখন কয় নাই ইউসুফ তো বিরোধিতা করে নাই। এই দেশ স্বাধীন হয়েছিল যখন ইউসুফকে বিরোধিতা করেছিল, তখন কয় নাই ইউসুফ তো বিরোধিতা করে নাই। বোঝা গেল ইউসুফ স্বাধীনতা বিরোধী নয়। আচ্ছা, মানুষের বাড়িতে আগুন জ্বালাইছিল যারা, ইউসুফের লোকজন কি ছিল তারা? কয় না তাও তো ছিল না। প্রমাণ হলে ইউসুফ মানবতা বিরোধী না। সিন্ডিকেট করে 30 টাকার প্যাচ 300 টাকা বানাইলো যারা, ইউসুফের লোকজন কি ছিল তারা? কয় না তাও তো ছিল না। বোঝা গেল 2 নাম্বার সিন্ডিকেটের সাথে ইউসুফের সম্পর্ক নাই। আচ্ছা, নিচতলার বালির দোতলায় উঠতে 3 লক্ষ টাকা খরচ হলো যখন, ইউসুফের উপস্থিতি ছিল কি তখন? কয় না তাও তো ছিল না। বোঝা গেল ইউসুফ দুর্নীতিবাজও না। কেসুনের ব্যবসার চাকা ঢাকা শহরে ঘুরাইলো যারা, এরা কি তারাই ছিল? কয় না তাও তো ছিল না। যিনি দুর্নীতি করে না, টেন্ডারবাজি করে না, সন্ত্রাস করে না, নৈরাজ্য করে না, সিন্ডিকেটের ব্যবসায় জড়িত না, এমন পুত পবিত্র মহান চরিত্রবান মানুষের বিরুদ্ধে কোন কারণে তোমরা সিদ্ধান্ত নিতে চাও? তার অপরাধ কি? ভাইরা সেদিন বলেছিল, ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। ইউসুফ টেন্ডারবাজি করে নাই, ইউসুফ চাঁদাবাজি করে নাই, ইউসুফ সন্ত্রাস করে নাই, দুর্নীতির সাথে ইউসুফের কোনো সংযোগ নাই। কিন্তু ইউসুফের একটা অপরাধ আছে, লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না। ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিন আমাদের বাবার কাছে সর্বাধিক জনপ্রিয়, সবচেয়ে বেশি প্রিয়। অতএব বোঝা গেল কারোর থেকে কারোর জনপ্রিয়তা বেশি হওয়াটাও একটা অপরাধ। আহাব্বু এই শব্দটা আরবি গ্রামারে ইসমে তাবদিল বলে, এইটার বাংলা গ্রামার, বাংলাতে ইংরেজিতে বলে সুপারলেটিভ ডিগ্রি। আহাব্বু ইলা আবিনা মিন্না, আমাদের বাবার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে বোঝা গেল কারোর থেকে কারোর জনপ্রিয়তা বেশি হওয়াটাও একটা অপরাধ। আমি সমাবেশ করলে টাকা ছাড়া পাবলিক আসে না, খিচুড়ি ছাড়া বাইর থেকে বাইর হয় না, ভিআইপি গাড়ি দেওয়া লাগে, পিছনে আবার পুলিশ দিয়ে যাতে না পালায় প্রধান বক্তা ওঠার আগে, এই জন্য দেওয়া লাগে। আর ইউসুফরা দিন হোক রাত হোক যেখানে যায়, মানুষ পকেটের টাকা খরচ করে যায়, তাদের বক্তৃতা শুনে পকেটের টাকা দেয়, আবার সুবহানাল্লাহ বলে চিৎকার করে, আগামী দিনে কোরআনের রাষ্ট্র গঠন করার শপথ নেয়। অতএব এদেরকে আর বাড়তে দেওয়া যাবে না। 7000 বছর পূর্বে ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়েছিল, যে এই কারণে 50 বছরের মুফাসসির কোরআন সহ আজকে জাতির শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম বিপদে পড়েছে ঠিক একই কারণে। আলেমদের কোনো দোষ নাই। আলেমরা টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না, সন্ত্রাস করে না, মারামারি করে না, হানাহানি কাটাকাটি খুন খারাপির সাথে আলেমদের ন্যূনতম সম্পর্ক নাই। থানায় মামলার ফাইল উঠান, চোরের খাতে আলেমদের নাম পাবেন না, টেন্ডারবাজদের খাতে আলেমদের নাম পাবেন না, ছিনতাইকারীদের খাতে আলেমদের নাম পাবেন না। তারপরও আজকে আলেমদের সামনে হাত করা পড়িয়ে জাতির সামনে আসামি বানানো হয়। আর কোনো অপরাধ নয়। দিন যতই যাচ্ছে এ জাতির কাছে আলেমদের গ্রহণযোগ্যতা তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে। আল কোরআনের আলো সংসদে জালো, অতএব ইউসুফকে আর বাড়তে দেয়া যাবে না। 7000 বছর পূর্বে ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়েছিল, যে কারণে আজকে গোটা জাতির আলেম সমাজ বিপদে পড়েছে ঠিক একই কারণে। কি করা যায়? ওরা বলছে ইউসুফের বিরুদ্ধে খুব দ্রুত সিদ্ধান্ত নাও। সিদ্ধান্ত 2টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, উকতুলু ইউসুফা। উকতুলু আমরের সিগা, ইউসুফা মাফুলে বিহি মানসুব ও আলামাতে নাসবি আল ফাতহাতু জাহরা আলা আখিরিহি। উকতুলু ইউসুফা, ইউসুফকে ডাইরেক্ট হত্যা করো।
এই আয়াতের এই শব্দের বাংলাদেশের বর্তমান অনুযায়ী এর তর্জমা হয় ওরে কুরাস ফ্যাট দিয়ে মেরে ফেলে দাও, ওরে কি করো কুরাস ফ্যাট দিয়ে দাও। আবৈতে রহু হু আর দ, অথবা ধরে দূরে কোথাও ফেলে দাও, মানে গুম করে ফেলো, হয় খুন করো না গুম করো। আমি মিশরে যে গল্প শুনলাম, আফ্রিকার মানুষেরা খুন করতে জানে কিন্তু গুম করতে জানে না। এই বাঙালি যে ওদেরকে গুম করা শিখিয়েছে, কি জাত এটা, পৃথিবীতে এক পিস, এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। আমি মাঝে মাঝে বলি সিঙ্গাপুরে জুতা পালিশ করার মুচি নাই, ওখানে অনেকগুলো ডিজিটাল মেশিন আছে। এই মেশিনগুলোর ভিতরে আপনি আপনার জুতা ঢুকাই দিবেন, জুতা নিজে ইচ্ছায় পালিশ হয়ে ভিতর থেকে বাইর হবে, আপনি ডলারটা পেমেন্ট করে দিবেন। বাঙালি যে যখন জুতা ঢুকাই দিয়েছে দেখে পালিশ হয়ে বাইর হয়ে গেছে, সামনে টাকা নেওয়ার লোক নাই, বাঙালি তখন ফতুয়া আবিষ্কার করেছে যেখানে মানুষ নাই ওখানে টাকা দেওয়া জায়েজ নাই। এখন বাঙালি শুধু জুতা ঢুকায়, জুতা পালিশ হয়, আর বাঙালি দুই পায়ে দিয়ে বীরের মতো হেঁটে যায়। এই কোম্পানিগুলোর মালিক যারা মাস শেষে মেশিন খুলে দেখলো তারা জুতা পালিশ হয়েছে প্রায় 30,000 জোড়া, মাগার ভিতরে মাল নাই। এই কাম করলো কারা? এটা ধরার জন্য তারা নিয়োগ করলো সিসি ক্যামেরা, সিসি ক্যামেরায় পড়লো ধরা বীর বাঙালি যারা এই মহান কাম করেছে তারা। এখন ওরা পড়ে গেল খুব বেকায়দায়। এই বাঙালি যতদিন এই দেশে আসে ততদিন আর এই দেশে জুতা পালিশের ব্যবসা সম্ভব না। আবার এত পরিমাণ বাঙালি এখানে, এদেরকে সবার পাসপোর্টের ভিসা ক্যান্সেল করে দেশে ডিপোর্ট পাঠানো সম্ভব না। ওরা খুব বেকায়দায় পড়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের শরণাপন্ন হলো, আর তাদেরকে বলল যে এমন একটা সফটওয়্যার আবিষ্কার করো যাতে এদেশে মেশিনের জুতা পালিশের ব্যবসাটাও থাকে, বাঙালিও থাকে। ওরা অনেক কষ্ট করে আরেকটা সফটওয়্যার আবিষ্কার করলো, সেটি হলো জুতা একটা ভিতরে ঢুকাই দিবেন, পালিশ হয়ে বাইর হয়ে যাবে, আর একটা ঢুকাবেন, পালিশ হবে, কিন্তু জুতা বাইর হবে না অতক্ষণ, ভিতরে ডলার দেবেন না যতক্ষণ। বাঙালি কয় এই সামান্য বুদ্ধি দিয়ে আমাদের আটকাতে পারবা না। বাঙালি মুরুইলের এক মেশিনে সুন্দর করে একটা জুতা দেয়, ওখানে একটা জুতা যেই পালিশ হয়, বাঙালি আর দ্বিতীয় জুতা ওখানে দেয় না, ও আরেকটু সামনে হেঁটে যেয়ে চারি মাথা আরেকটা মেশিন পায়, ওখানে আরেকটা জুতা দেয়। দুই মেশিন থেকে বাঙালি দুই জুতা বাহির করে বীরের মতো হেঁটে যায়। বলেছিলাম না ভাই, এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। এরা 75 সালে জন্মগ্রহণ করে 71 সালের মামলা সাক্ষী দেয়। এই পৃথিবীতে একটি জাত, এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নেই, এদের দ্বারা সব সম্ভব। আমার কথার দিকে তো মনোযোগ নাই আপনাদের। ওকতুলু ইউসুফা, ডাইরেক্ট হত্যা করে দাও। আবৈতে রহুহু আর দা, অথবা দূরে কোথাও ফেলে দাও। এই ভাইদের ভিতরে একজন একটু চালাক চতুর ছিল, সে বাস্তবতা বুঝতো। قال قائل منهم لا تقتلوا يوسف والقوه في غيابة الجب। এদের ভিতর থেকে একজন বলে উঠলো, খবরদার, যা ভেবেছো তা না, অতগুলো গুড় হাফ কেজি না। ইউসুফ তোমার আর আমার মতো সাধারণ সলিমুদ্দি গলিমুদ্দি না। ইউসুফ হচ্ছে বর্তমান জামানার, এই সময়ের, এই দেশের সবচাইতে জনপ্রিয় ব্যক্তিত্ব। খেতে খামারের কৃষক থেকে শুরু করে মন্ত্রণালয়ের সচিব পর্যন্ত এমন কোন সেক্টর নাই যে, আমার কথা বুঝাতে পারতেছি আমি আপনাদের, খেতে খামারের কৃষক থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে ইউসুফের ভক্ত নাই। অতএব তারে যদি তোমরা হত্যা করো, আর এই জাতি যদি জানতে পারে, পালানো তো দূরের কথা, পালানোর জন্য এক পা সোজা করার সুযোগ আমাদেরকে দেবে না। অতএব সরাসরি ইউসুফকে মারার চান্স নিও না, একটু ঘুরায় মারতে হবে। আর সেই ঘোরানোটা কি? ওয়ালকুহু ফি গয়াবাতিল জুব্বি, ইউসুফকে ধরে গভীর কূপের মধ্যে ফেলে দিতে হবে। ওই 50 বছরের পুরাতন একটা মামলা তুলে ঘাড়ে চাপায় দাও, অমুকে দেখিয়াছেন, তিনি শুনিয়াছেন, আর উনি লিখিয়াছেন, এই 3 হারামখোরের এক হারামখোর জীবিত নাই। ছলে বলে কৌশলে এমন কায়দায় মাথার উপরে চাপায় দাও, সাপও মরবে, লাঠিও ভাঙবে না, ইউসুফও বিদায় নেবে, আমাদের স্বার্থ হাসিল হবে। সিদ্ধান্ত পাকা ফাইনাল। কিন্তু ইউসুফ এখন কোথায়? ইউসুফ বাবার কাছে। আর বাবা হচ্ছে সন্তানের জন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, কারণ বাবার কাছে সব সন্তানের মর্যাদা সমান। হাতের সবচেয়ে ছোট আঙ্গুলটা কাটলে যেমন ব্যথা পাবেন, সবচেয়ে বড় আঙ্গুলটা কাটলে ঠিক তেমনই ব্যথা পাবেন। এক পিতার 20টি সন্তানও যদি থাকে, সব থেকে ছোট সন্তানটিকে আঘাত করলে বাবাই যেমন কষ্ট পাবে, সবচেয়ে বড় সন্তানটি আঘাত করলে বাবা ঠিক তেমনই কষ্ট পাবে। এই জন্যে বাবা, ইউসুফ এখন কোথায়? নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক বাবার অধীনে।
ভাইরা চিন্তা করলে এই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইউসুফ যতদিন থাকবে ততদিন আমরা তারে কুপিয়ে ফেলতে পারবো না। ইউসুফকে কুপিয়ে ফেলে আমাদের ক্ষমতা যদি পাকাপোক্ত করতে হয়, তাহলে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন থেকে ইউসুফকে আমাদের অধীনে নিয়ে আসতে হবে। আপনারা বুঝতে পারেননি তো আমার কথা? এইবার 10 ভাই চিন্তা করলো, আবার ইয়াকুব আলাইহিস সালাম তো সাধারণ মানুষ নয়, উনি আল্লাহর নবী। আমরা তার মাথায় পিস্তল রেখে ইউসুফকে আমাদের অধীনে নিতে পারবো না, কারণ তিনি এমন মুজিজা দেখাই দিবে বিনা জানাজায় জিন্দা কবর আমাদের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ ওখানে ক্ষমতা দেখাও নিতে পারবো না। তাহলে কি করতে হবে? বাবার সাথে সংলাপের আয়োজন করতে হবে। আলাপ আলোচনা করে যুক্তি দিয়া যদি বাবাকে বুঝাইয়া বাবার হাতায় মাথায় হাত বুলিয়া তত্ত্বাবধায়ক বাবাকে ধ্বংস করে দিয়ে ইউসুফকে আমাদের অধীনে নিয়ে আসতে পারবো, যখন কূপে নিক্ষেপ করা সহজ হয়ে যাবে তখন। আমার কথা বুঝতে তো কষ্ট হচ্ছে আপনাদের। এইবার 10 ভাই যে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বলল, আব্বা আমরা আপনার সাথে একটু সংলাপের টেবিলে বসতে চাই। সামনে চা বিস্কুট থাকবে, এক পক্ষে আপনি থাকবেন আর এক পক্ষে আমরা কয় ভাই থাকবো, মাঝখানে ইউসুফ থাকবে। এই আপনার অধীন থেকে ইউসুফকে আমাদের অধীনে নেওয়ার জন্য আমরা একটু আলাপ আলোচনা করতে চাই। কোরআন সেই বক্তব্য কথা স্পষ্টভাবে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। জোরে বলা যাবে কি একবার? আল্লাহু আকবার। হে আমার রেসপেক্টেবল ফাদার, ওহ আওয়ার রেসপেক্টেবল ফাদার, why don't you believe us about ইউসুফ? কেন আপনি আমাদেরকে ইউসুফের ব্যাপারে বিশ্বাস করতে পারেন না? আব্বা আমরা তো ইউসুফের ভক্ত, আপনি হবেন না বিরক্ত? যদিও আমাদের ব্যাপারে আপনার পূর্বের অভিজ্ঞতা একটু তিক্ত। আর সিলহু পাঠায় দেন তাকে, মানা আমাদের সাথে, গদান আগামীকাল, ইয়ার তা সে ফল কুড়াবে, ওয়াইয়াল আব সে খেলা করবে, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। টেনশন করবেন না, ইউসুফের হেফাজতের দায়িত্ব আমাদের। আপনি চিন্তা করবেন না, ইউসুফকে শুধু আমাদের হাতে ছেড়ে দেন, ইউসুফের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। ইয়াকুব আলাইহিস সালাম মনে মনে কয়, তোমাদের পূর্বের ইতিহাস যা বলে ইউসুফের অধীনে তোমাদের দেওয়া আর রাক্ষসের কাছে ছাগল পোষানি দেওয়ার মাঝখানে কোনো পার্থক্য নাই। ইউসুফকেও খেয়ে ফেলবা, ইউসুফের রিজার্ভও তোমরা খেয়ে ফেলবা। অতএব তোমাদের অধীনে ইউসুফকে দেওয়া যাবে না। তোমরা যদি ইউসুফকে নিয়ে যাও, ইন্নী লা ইয়াহজুনুনি, আমি প্রচণ্ড চিন্তাগ্রস্ত হয়ে যাব, এটা আমাকে খুব পীড়া দেবে। শুধু কি তাই, ওয়া আখাফু, আমি আশঙ্কা করি, আইয়াকুলাহুদ্দিবু ওয়া আনতুম গাফিলুন, তোমরা তার নিয়ে যাবে যখন, অমনোযোগী হয়ে যাবে তখন, আর অমনোযোগী হয়ে যাবে যখন আমার ইউসুফকে বাগে খেয়ে ফেলবে তখন। অতএব তোমরা এই কাজটা করো না। সন্তানরা বলল, লাইনা কালাহুদ্দিবু ওয়া নাহনু উসবা, আব্বা করছেন কালো, তারে বাগে খাবে না। বাগের কাছেও টেলিফোন নাই, আমাদের কাছে টেলিফোন নাই, বাঘকে টেলিফোন করে ডেকে এনে আমরা ইউসুফকে ধরায় দেব, বিষয়টা ঠিক না। তবে সত্যি যদি বাঘ আক্রমণ করে, ইন্না ইদাল্লাহ খাসিরুন, 2 ফোঁটা রক্ত যদি ইউসুফের যায়, আমাদেরও 2 ফোঁটা রক্ত যাবে। অর্থাৎ ইউসুফ যতটুকু ক্ষতিগ্রস্ত হবে, আমরা ঠিক ততটুকু ক্ষতিগ্রস্ত হব। অতএব আব্বা আপনি এইটার দ্বিমত করেন না, ইউসুফকে আমাদের অধীনে দিয়ে দেন। একান্ত আপনজনেরা আমার, এই কথা এই যুক্তি দেওয়ার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিশ্চিত পরাজয় জানার পরও সন্তানকে ভাইদের হাতে তুলে দিল, তত্ত্বাবধায়ক বাবার অধীনের ব্যবস্থা ভেঙে দিল, ইউসুফ আলাইহিস সালামকে তুলে দিল সন্তানদের হাতে। তাফসীরে কুরতুবীর বর্ণনা, মনোযোগ নাই তো আপনাদের, তাফসীরে কুরতুবীর বর্ণনা, বাবা সামনে ছিল যতক্ষণ, ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে আদর করতেছিল ততক্ষণ। কোনো ভাই চুমা দেয়, কোনো ভাই মাথা নিয়ে আদর করে দেয়, কিন্তু বাবা সামনের থেকে চলে গেল যখন, ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে একটি আছাড় দিয়া মাথার উপর থেকে মাটিতে ফেলে দিল তখন। আর নবী ইউসুফ বুঝতে পারলেন, একদিকে বাবার সাথে সংলাপের টেবিলে আলোচনা, অন্যদিকে আমাকে হত্যা করার পরিকল্পনা। আসলে তো এইটা সংলাপ ছিল না, এটা ছিল সংলাপের নামে গোটা জাতির সাথে মহাপ্রতারণা। নবী ইউসুফ তখন ডাক দিয়ে বলে, ভাই, জীবনে কোনো দিন আমি তোমাদের সাথে কোনো বেয়াদবি করি নাই, তবে আজকে আমাকে এমন করে নির্মম নির্যাতন করো ভাই,
বন্ধুরে আমার, এই কথা বলার পরে ভাইরা কোনো কথা বলে না। নবী ইউসুফ ডাক দিয়ে বলে, ভাই আমি ছোট্ট ছিলাম যখন বাড়ির রাস্তা পাশের বাড়ির বাগানে গিয়েছিলাম, তখন একটা বন্য হাতি রাস্তা ভুলে আমার মুখের পরে পা দিতে চায়। বিশাল দেহের হাতির ছোট্ট চোখ দিয়ে যখন আমার চেহারার দিকে তাকায়, বন্য হাতির কলিজায় দয়া হয়। বন্য হাতি দ্রুত নিজের শরীরের নিয়ন্ত্রণ নেয়, আমার মুখের পরে পা দিল না, বরং সুর দিয়ে আমাকে ধরে আমাকে আমার ঘরের দরজায় পৌঁছায় দিল। আমাকে আমার ঘরের দরজায় পৌঁছায় দেয়। আমাকে দেখে বন্য হাতির কলিজায় দয়া হয়। তোরা তো আমার আপন ভাই, তোদের কলিজায় কি কোনো দয়া মায়া নাই? শুধুমাত্র ক্ষমতার লোভে আপন ভাইরা সেই দিন কি নির্মম আচরণ করেছিল। প্রাণের ভাইরা কোনো কথা বলে না, নির্যাতন চলতে থাকলো। এক পর্যায়ে নবী ইউসুফ, তার বড় ভাই নাম তার ইয়াহুদা, আর একজনের নাম তাফসিরে এসেছে তার নাম লবি, দুইজনের কাছে আবেদন করল। এই দুইজনের হস্তক্ষেপে নবীজি ইউসুফ আলাইহিস সালামের উপরে সাময়িক অত্যাচার বন্ধ হলো, কিন্তু ভাইরা আমার কূপে ফেলার সিদ্ধান্ত বন্ধ হলো না। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল, এবার কূপের পাশে নিয়ে যখন কূপে নিক্ষেপ করার পূর্ব পরিকল্পনার অংশ বিশেষ, নবী ইউসুফের শরীর থেকে জুব্বা খোলা শুরু হলো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ভাই এই জুব্বাটা আমি তোদের কাছে ভিক্ষা চাই, কারণ কূপের মধ্যে যদি আমি মারা যাই, কূপটা হবে আমার দাফন, শরীরের জুব্বাটা হবে আমার কাফন। তোরা না আমার আপন ভাই, আমার কেন জানি মনে হয় কূপের মধ্যে আমার কষ্ট হবে, অতএব জুব্বাটা আমি ভিক্ষা চাই। আপন ভাইরা সেই দিন জুব্বাটা পর্যন্ত ভিক্ষা দিল না, বরং জুব্বা যখন খোলা শুরু করলো, আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল, ও জিবরাইল, ওরা আমার ইউসুফের দুনিয়ার জুব্বা খুলতে চায়, আমি আমার ইউসুফকে জান্নাতের জুব্বা পরাতে চাই। ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালামের জুব্বা খুলে নিল, হাতে দড়ি দিয়ে দিল, পায়ে বেড়ি দিয়ে দিল, কূপের মধ্যে অল্প অল্প করে ছাড়ে। আর ইউসুফ আলাইহিস সালাম ভাইদের নাম ধরে ডাকে আর কান্নাকাটি করে, ওরে ইয়াহুদা আমার ভয় করে, ওরে লবি আমি থাকতে পারবো না, এমন করে যখন কান্নাকাটি করে। আর অর্ধেক দূর গেল যখন ভাইদের মানসিক অবস্থার পরিবর্তন ঘটলো, তখন ভাইরা চিন্তা করলো, এখন রশি যদি ছেড়ে দেই তাহলে ইউসুফ কূপের মধ্যে পড়ে যাবে, পানির নিচে পাথর থাকবে, ইউসুফের মাথা ফেটে ইউসুফ মারা যাবে। ভাইরা আমার এই চিন্তা করে ভাইরা রশি একবারে ছেড়ে দিল। যখন আমার আল্লাহ ডাক দিয়ে বলল, তখন জিবরাইল, ওরা আমার ইউসুফকে হত্যা করতে চায়, আমি আল্লাহ তো আমার ইউসুফকে মিশরের গভর্নর বানাতে চাই। ও জিবরাইল, আর দেরি করিস না, দ্রুত যা। জিবরিল আমিন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গল্প করে, ওগো নবীজি মুহাম্মদ, আপনি কি জানেন যে আপনি কত বড় পয়গম্বর? আল্লাহর নবী বলে, ভাই জিবরিল কি বলতে চান, আপনি কি বলতে চান? ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমি জিবরিল কোন নবীর কাছে এসেছি 4 বার, আমি জিবরিল কোন নবীর কাছে এসেছি মাত্র 7 বার, কিন্তু আপনি এমন একজন পয়গম্বর, আপনার কাছে এসেছি এবং আসবো 1 নয় 2 নয়, সর্বমোট 24,000 বার। আল্লাহ, ওগো নবীজি, এত দ্রুত আমি কোনোদিন পৃথিবীতে আসি নাই। 3টা দিন আমি পৃথিবীতে সবচেয়ে বেশি দ্রুত এসেছি। তার মধ্যে একদিন ইউসুফের ভাইরা কূপের অর্ধেক দূর যাওয়ার পরে যখন রশি একসাথে ছেড়ে দিল, আর আল্লাহ আমাকে ডাক দিয়ে বলল, জিবরিল, ওরা আমার ইউসুফরে হত্যা করতে চায়, আমি আল্লাহর সিদ্ধান্ত, ইউসুফ তো মিশরের প্রেসিডেন্ট হবে। 1 মাইক্রো সেকেন্ডের 1,00,000 কোটি গুণ কম সময়ে আল্লাহর ফেরেশতা জিবরিল হযরত ইউসুফ আলাইহিস সালামের কূপে চলে আসলো। মা যেমন তার সন্তানকে কোলে তুলে নেয়, আল্লাহর ফেরেশতা জিবরাইল হযরত ইউসুফ আলাইহিস সালামকে বুকের মধ্যে আটকায় নিল।
নবী ইউসুফ আলাইহিস সালামের হাতের দড়ি খুলে দিল, জিবরিল ইউসুফ আলাইহিস সালামের পায়ের বেড়ি খুলে দিল, জিবরিল ইউসুফ আলাইহিস সালামের চোখের পানি মুছাই দিল। ডাক দিয়ে বলে, পয়গম্বর কাঁদবেন না, আমি মাত্র আসমান থেকে এসেছি, আপনার চোখের পানি আসমানবাসী আর নিতে পারে না, প্রত্যেকটি ফেরেশতার চোখে আমি পানি দেখে এসেছি। ও পয়গম্বর কাঁদবেন না, আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার জিবরিলের নাই। শুধু এতটুকু বলতে চাই, এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে যে জালেমরা চূড়ান্ত জুলুম করে আপনাকে গভীর কূপের মধ্যে ফেলে দিয়েছে। এমন একদিন আসবে মাথা নিচু করে এরা ক্ষমা চাইতে বাধ্য হবে। আল্লাহ রাসূল বলছে, বাবারে মুআজ্জালানে, দুইটা অপরাধ করো না মানুষ, দুইটা অপরাধের বিচার কিয়ামতের জন্য আল্লাহ বাকি রাখেন না। এক নম্বর আল-জুলম, দুই নম্বর আল-উকুব। এক নম্বর অত্যাচার, দুই নম্বর পিতামাতার সাথে বেয়াদবি। এইটা পরকালের জন্য আল্লাহ বাকি রাখেন না, দুনিয়াতে এইটার হিসাব মিটিয়ে দেন। সুতরাং ইমাম হয়ে মুসল্লির উপরে জুলুম করবেন না, মুসল্লিরা ইমামের উপরে জুলুম করবেন না, চেয়ারম্যান হয়ে ইউনিয়নবাসীর উপরে জুলুম করবেন না, ইউনিয়নবাসী হয়ে চেয়ারম্যানের উপরে জুলুম করবেন না, শাসক হয়ে প্রজাদের উপরে জুলুম চাপায় দেবেন না, প্রচার শাসকের উপরে জুলুম করবেন না। আল্লাহর কসম করে বলছি, আজ পর্যন্ত কোন জালেম মাথা উঁচু করে পৃথিবী থেকে বিদায় নিতে পারেনি। প্রত্যেকটি জালেমকে জুতা পিটা করে বেইজ্জতির সাথে আল্লাহ মাটিতে দাফন করে দিয়েছে। সংসদে চালো অতএব যাকে যে বলটি যত উপরে তুলতে হয় ওকে তত বড় লাথি মারতে হয়। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। নমরুদকে ছাড় দিয়েছিলেন, নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল, আল্লাহ জুতা পিটাই করে বিদায় করে দিয়েছে। ফেরাউনকে ছাড় দিয়েছিল, ফেরাউন বাড়তে বাড়তে উঠতে উঠতে শেষ পর্যন্ত নিজেকে রব বলেছে। আল্লাহ নদীতে জুবাইয়া এখনো শুটকি বানায়, আমি নিজে দেখেছি ফেরাউনকে, এখনো শুটকি বানায় আল্লাহ রেখে দিয়েছে। প্রতিটা মুহূর্তে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষ এসে এই পাপিষ্ট পাপাচার দুরাচার ফেরাউনকে মানুষ দেখছে। অতএব খুব সাবধান, আল্লাহর কসম করে বলছি, কোন জালেম মাথা উঁচু করে বিদায় নিতে পারবে না। প্রতিটি জালেমকে আল্লাহ জুতা পিটা করে বেইজ্জতির সাথে বিদায় দিয়ে দিবে। ভাইরা আমার, ইতিমধ্যে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিল, দুইজন ভাইকে ডিউটিতে রেখে দিল। 3 ঘন্টা পর পর ডিউটির পরিবর্তন হবে। এরপরে ইউসুফ যেন কূপ থেকে উঠে পালায়, বাবার কাছে না যেতে পারে, গেলে আমও যাবে, সালাও যাবে, কানতে কানতে চোখও যাবে। এরপরে ইউসুফ আলাইহিস সালামের জুব্বাটা খুলেছিল, বকরির একটা জবাই করে রক্ত জুব্বার ভিতর লাগাইয়া, ওয়াজাউ আবাহুম ইশাআ ইয়াবকুন। সন্ধ্যা হলো যখন, কানতে কানতে বাবার কাছে গেল, তখন ক্বালু ইয়া আবানা, তারা বলল, হে আমাদের বাবা, ইন্না যাহাবনা নাস্তাবিক, আমরা গিয়েছিলাম দৌড় প্রতিযোগিতায়, ও তারাকনা, ফেলে গিয়েছিলাম আমরা ইউসুফকে ইনদামা তাইনা, আমাদের মালপত্রের কাছে, ফাকালাহু যিবু, অতএব যা হওয়ার তাই হলো, বাঘ আসলো আর ইউসুফকে খেয়ে ফেললো। ওয়ামা আনতা বিমুমিনিন লানা, যদিও আপনি আমাদের ব্যাপারে বিশ্বাস করেন না, ওয়ালাউ কুন্না সাদিকিন, অথচ আমরা সত্যবাদী। ওয়াজাউ বিকামিসিহি বিদামিন কাদিবিন, আব্বা এই যে দেখেন ইউসুফের রক্তমাখা জুব্বা, আব্বা এই দেখেন ইউসুফের রক্তমাখা জুব্বা। ইয়াকুব আলাইহিস সালাম জুব্বার দিকে তাকিয়ে কয়, এত উন্নত প্রশিক্ষণ প্রাপ্ত বাঘও বুঝি জঙ্গলে পাওয়া যায় যে আমার ইউসুফরে খাইছে, কিন্তু জুব্বায় একটা আঘাত লাগলো না। এ তো যেন তেন বাঘ না, এ তো দীর্ঘদিন বিদেশে ছিল, প্রশিক্ষণ নিয়ে ধরার জন্য জঙ্গলে ঢুকেছে, এ তো খাইতেও পারে, এ তো হজমও করতে পারে। কথা বলেন ঠিক কিনা? ফাসবরুন জামিল, ওই অবস্থায় আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করলাম। এই জাতীয় বাঘ থেকে আল্লাহ গোটা জাতিকে রক্ষা করুক, জোরে কোন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার বক্তৃতার দিকে কি আপনাদের মনোযোগ আছে? তাহলে আমি 2টা প্রশ্ন আপনাদের সামনে করতে চাই। 1 নাম্বার, ভাইরা, ইউসুফ আলাইহিস সালামের জুব্বায় যে রক্ত লাগিয়েছিল, এইটা নবী ইউসুফের রক্ত নাকি বকরির রক্ত? 2 নাম্বার প্রশ্ন, এইটা সত্য রক্ত নাকি মিথ্যা রক্ত? আল্লাহর কোরআন বলছে বিদামিন কাদিবিন, মিথ্যা রক্তের দাগ। 50 বছর যিনি এ জাতির আনাচে কানাচে মাঠে ময়দানে নিঃস্বার্থভাবে কোরআনের তাফসীর করেছেন, তার বিরুদ্ধে আজকে যে রক্তের দাগ আনা হয়েছে, এটা বিদামিন কাদিবিন মিথ্যা রক্তের দাগ ছাড়া আর কিছুই নয়।
আমার ভাইরা, আমার বন্ধুরা, একান্ত আপনজনের আমার মনে হয় 50 বছর তাফসীর করেছেন যিনি, কোন হিন্দু নারীর ইজ্জত লুণ্ঠন করেছেন তিনি। এটা মানুষ তো দূরের কথা, খোদ ইবলিস শয়তানেরও বিশ্বাস হতে চায় না। আমার তো মনে হয় এই অভিযোগ আনার পর থেকে ইবলিস এই বাংলাদেশ থেকে চলে গেছে। আল্লাহকে বলছে, আল্লাহ আমার থেকে বড় ইবলিস এদেশে পয়দা হয়ে গেছে, এদের যোগ্যতার তুলনায় আমার যোগ্যতা অত্যন্ত ক্ষীণ, আমি আর এদেশে থাকার কোনো যোগ্যতা আমার নাই। তবে আমি মাঝে মাঝে একটু সফর দিয়ে দেখবো এই মানুষরূপী ইবলিসগুলো তাদের দায়িত্ব ঠিক মতো পালন করছে কিনা। কথা কেন বলেন না প্রিয় ভাইরা আমার? এইবার এক বলে সাল্লাম, ও ভাইরা, 4 দেয়ালের মাঝে ভোনা খিচুড়ি খেয়ে ইসলাম কায়েম হয়নি। ইসলাম কায়েমের জন্য জীবন দিতে হয়েছে, হাসি মুখে হাত দিতে হয়েছে, পা দিতে হয়েছে, ঘর বাড়ি দিতে হয়েছে, জমি জায়গা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, দাও দাও করে আগুন জ্বলেছে। একবারে সাল্লামের ইমানের ব্যাপারটা দেখেন ভাইরা আমার, নিজের হাত চলে যাবে, তারপর আল্লাহকে বলতে হবে আমি সন্তুষ্ট। সন্তানকে কেড়ে নিবে, তারপরেও বলতে হবে আমার কোনো আক্ষেপ নাই। ব্যবসা বাণিজ্য দাও দাও করে আগুন জ্বলবে, তারপরেও বলতে হবে আমার জীবনের সবকিছুর বিনিময়ে আমি কোরআনের সেই সোনালী সমাজ চাই, যেখানে টেন্ডারবাজি থাকবে না, সিন্ডিকেট ব্যবসা থাকবে না, ভর দুপুরে ষোড়শী রমণী রাস্তা দিয়ে হেঁটে যাবে, কোন লম্পট যুবক তার চেহারার দিকে তাকানোর সাহস পাবে না, ধনী তার সম্পদের দুয়ার খুলে ঘুমাবে, চোর সম্পদের পাহারাদার হয়ে যাবে। এই কোরআনের সোনালী সমাজ কায়েমের জন্য বুকের তাতে রক্ত দিতে হবে, বারবার কারাগারে যেতে হবে, হাত দিতে হবে, পা দিতে হবে, চোখ দিতে হবে, মধ্যে মুমিনের মতো কোরআনের দাওয়াত দিতে হবে। কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহ সেটা কথা 4টায় শেষ করলাম। অতএব কোরআনের জন্য কারাগারে যাওয়া, নির্যাতন সহ্য করা, একটু হুমকি ধামকি মোকাবেলা করা, এটা অমর্যাদার নয়, বরং এটা পরম মর্যাদার। এটা অসম্মানের নয়, বরং এটা পরম সম্মানের। বাজারে যদি কাপড় কিনতে যান, যে কাপড় দেখি পছন্দ হয় না, ও কাপড় কোনো পাবলিক হাত দিয়েও ধরে না। দোকানদার বারবার সাথে, ভাই এটা একটু দেখেন না, কয় ও চলবে না। আর যেটা পছন্দ হয় ওইটা নিয়ে একটু ডলা দেয়, যে বাইরের চেহারার সাথে ভিতরের সুতার মিল আছে কিনা ভাই। অতএব যাদেরকে আল্লাহর কাছে এতগুলো মানুষের ভিতর থেকে আল্লাহর কাছে পছন্দ হবে, আল্লাহ তাদেরকে নিয়ে একটু ডলা দেবে। ওরে বাইরে তো দেখতে সুফি সাহেব মনে হয়, আসলের ভিতরে ইমানের জজবা কতটুকু একটু পরীক্ষা করার জন্য আল্লাহ পরীক্ষা নেয়। ওদের কোরআনের জন্য 2 ফোঁটা রক্ত দেয়া, কোরআনের জন্য এই কারাগারে যাওয়ার জন্য আল্লাহর দরবারে নির্বাচিত হওয়া, এটা দুর্ভাগ্যের নয়, এটা পরম সৌভাগ্যের। এবার প্রত্যেকটা পয়গম্বরই নির্মম নির্যাতনের শিকার হয়েছে। অগণিত পয়গম্বরকে ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হিসাব, অসংখ্য নবীকে তারা হত্যা করে দিয়েছে পৃথিবীর জমিনে। বন্ধুরা, বক্তব্য লম্বা করার সুযোগ নাই। এবার যাত্রী দল ব্যবসা করে কিনানের বর্ডার হয়ে সিরিয়ায় যাচ্ছিল, যখন কূপের কাছে আসলো তখন, আর কূপের কাছে আসলো যখন পানি পিপাসা লাগলো তখন, পানি পিপাসা লাগলো যখন কূপের মধ্যে বালতি ঢুকাই দিল তখন, কাফেলার লোকজন যখন পানি নেওয়ার জন্য বালতি ঢুকায় দেয়, আল্লাহর ফেরেশতা জিবরাইল হযরত ইউসুফ আলাইহিস সালামকে তুলে বালতির মধ্যে উঠায় দেয়। ওরা যখন বালতি টান দেয় আর ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। পানি না রে পানি না, যেন মনে হয় পূর্ণিমা রবি শশীর চাঁদের আলো দেখা দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। ক্বালা ইয়া বুশরা হাদা গুলাম, ওরা চিৎকার করে বলতে যা, আরে পানি নেওয়ার জন্য পাত্র দিলাম, কত চমৎকার গোলাম পেলাম। ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, মেরাজের রজনী থেকে আল্লাহ রসুল বাড়িতে আসার পরে ডাক দিয়ে বলে, আয়েশা রে, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেখিয়েছে, জাহান্নাম দেখিয়েছে। আয়েশা রে, অসংখ্য নবীর সাথে আল্লাহ আমার সাক্ষাৎ করিয়েছে, আমার ভাই ইউসুফের সাথে আল্লাহ আমার সাক্ষাতের সুযোগ করে দিয়েছে। আম্মা আয়েশা ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আনতা ইমামুল আম্বিয়া, আপনি হচ্ছেন সমস্ত নবীদের লিডার, একজন সাধারণ পয়গম্বরের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, এই কথাটা আপনি এমন করে কেন বলছেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি নবী, তুমি নবী না, আমি যা জানি তুমি তা জানো না।
আমার ভাই ইউসুফের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। ইউসুফের চেহারাটা দেখে আমার মনে হয়েছে গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য বুঝি আল্লাহ ইউসুফের চেহারার মধ্যেই ঢুকায় দিয়েছে। ভাইরা আমার, ওরা চিৎকার করে বলছে পানি নেওয়ার জন্য পাত্র দিলাম। কত চমৎকার গোলাম পেলাম, একান্ত আপনজনেরা আমার, সম্মানিত ভাইরা আমার। ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে তুললো যখন, ওই যে 2 ভাই ডিউটিতে ছিল, তখন ওরা হেডকোয়ার্টারে খবর লাগালো, বাকি 8 ভাই চলে আসলো। আগে ছিল দেশীয় বাবার সাথে সংলাপ, এবার হবে বিদেশিদের সংলাপ। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের পরিচয় দেয় না, ভাইরাও ইউসুফ আলাইহিস সালামের পরিচয় দেয় না। ভাইরা ডাক দিয়ে বলছে, ও কাফেলার লোকেরা, এত চমৎকার গোলাম পেলে কোথায়? কাফেলার লোকজন বলছে, ওই যে কূপ যেথায় গোলাম ছিল সেথায় আমরা পেয়েছি হেথায়। কই কি করতে চাও? কই আমরা এখন আমাদের গোলাম আমরাই নিয়ে যেতে চাই। ভাইরা ডাক দিয়ে বলে, এতটা ফাও, আমাদের নাগের ডগার সামনে এত চমৎকার গোলাম পাও আর বিনা ট্যাক্সে তোমরা নিয়ে যেতে চাও? কাফেলার লোকজন বলছে, তোমরা কারা? তোমরা কারা? পরিচয় দাও। ভাইরা বলছে, পরিচয় যদি পেতে চাও এদেশের খাস জমির সাইনবোর্ডের দিকে তাকাও। এদেশের যত সরকারি খাস জমি আছে এই সাইনবোর্ডের দিকে তাকালে আমাদের পরিচয় তোমরা পেয়ে যাবে। আমরা হলাম বর্তমানে এই দেশের মলম পার্টির সদস্য, মানে মাল যেখানে যা পাই আমরা খেতে মোটে দেরি করি না। অতএব গোলাম যদি নিয়ে যেতে চাও আমাদের কিছু মাল বানি দাও। নবী ইউসুফ মনে মনে হাসে আর বলে, আব্বা, তত্ত্বাবধায়ক সরকার ভেঙে দিয়ে আমার আর সংলাপ করে উঠাই দেওয়া জায়গা আপনি পেলেন না। যাদের কাছে উঠাই দিলেন এরা আমারে মারতেও চায়, আমারে বিক্রিও করতে চায়, এরা তো আমারে ধ্বংস করে দিতে চায়। কিন্তু নবী ইউসুফ কোনো পরিচয় দিল না। ওয়াশারাহু বিসামানিন বাকসিন দারাহিমা মাদুদাতিন ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। আয়াতের ব্যাখ্যা ইমাম কুরতুবী বলেন, খুবই নগণ্য মূল্যের বিনিময়ে আপন ভাইরা বিক্রি করে দিয়েছিল 2টা শর্তে। 1 নাম্বার, এখানে বেশিক্ষণ দেরি করতে পারবা না। 2 নাম্বার, এই গোলামকে খোলা অবস্থায় নিতে পারবা না। এ বড় চালাক গোলাম, এ যদি একবার ছাড়া পায় তোমরাও খুঁজে পাবা না, আমরাও খুঁজে পাবো না। অতএব বেড়ে নিয়ে যাবে যখন, হাত আর পা বেঁধে নিয়ে যাবে তখন নবী ইউসুফের হাত আর পা বাঁধা হলো। আবার উপরের পিঠে রওনা দিয়া মিশরের দিকে যাওয়ার জন্য রওনা দিল। যখন নবী ইউসুফ তাকে দেখলো তখন ওই যে মা রাহিলার কবর দেখা যায়, মায়ের কবর দেখে আবেগে আপ্লবিত হয়ে গেল। একটু আগেই না তাকে কূপ থেকে তোলা হলো, হাত পা বেঁধে বিদেশে বিক্রি করে দিল। মায়ের কবর দেখে সে আর সহ্য করতে পারলো না, উটের পিঠ থেকে হাত পা বাঁধা অবস্থায় লাফায় পড়লো। হামা গুড়ি দিতে দিতে মায়ের কবরের সামনে যেয়ে বলছে, ইরফা রাসাকি ইয়া উম্মি। তাফসিরে কুরতুবীর বর্ণনা বলছি, ইরফা রাসাকি ইয়া উম্মি, হে আমার কলিজার টুকরা মা, মাথাটা একবার উঁচু করে দাও, তোমার ইউসুফকে জন্মের মতো একবার দেখা দাও। জীবনে তোমার কবরটা আর চিনতে পারবো না, কোনোদিন আর আসতে পারি কিনা তাও জানি না। বাইরে আমার কান্নাকাটিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে, কোনো শব্দ নাই। কিন্তু কাফেলার লোকজন মনে করছে ইউসুফ মনে হয় পালাচ্ছে। পিছন দিকতে যে হাতে দড়ি পায়ে বেড়ি, সামনে মায়ের কবর, চোখের মধ্যে পানি, সেই অবস্থায় পিছন দিকতে কাফেলার লোকেরা ইউসুফ আলাইহিস সালামকে শারীরিকভাবে যখন আঘাত করে ফেলেছে, নবী ইউসুফ মনের কষ্ট মনের মধ্যে চাপা রেখে শুধু একটা কথা বলল, মারিস না, চেহারা দেখি কি বুঝিস না, আমরা পালানোর মতো জাতি না। Cowards die many times before their death. The valiant never stop death buttons. পুরুষেরা মৃত্যুর পূর্বে অনেকবার মরে, কিন্তু এক পিতার রক্তে যেই মধ্যে মুমিন জন্মগ্রহণ করে মৃত্যুর স্বাদ তারা জীবনে একবারই বরণ করে। আমরা খালিদের জাত, আমরা তারিকের জাত, মোহাম্মদ বিন কাসিম আর গাজী সালাউদ্দিন আইবির রক্ত আমাদের ধমনীতে প্রবাহিত। ইসলামের জন্য এই ভূখণ্ডে আমরা রক্ত দিয়েছি, হাসি মুখে প্রাণ দিয়েছি, আরো রক্ত দিব। কিন্তু আমাদের দেহে প্রাণ থাকতে 1 ইঞ্চি মাটি আমরা কোরআন বিরোধী বামপন্থী কমিউনিস্টদের কাছে ছেড়ে দেব না। অতএব আমাদেরকে নিয়ে টেনশন করার দরকার নাই, ব্যাঙের সর্দি নাই। আমরা জন্ম নিয়েছি একবার, মৃত্যু
মৃত্যু হবে একবার। সুতরাং যে আল্লাহ জীবন দিয়েছে, এই জীবনটা যদি সেই আল্লাহর জন্যই দিতে পারি, আমাদের জন্মের সার্থকতা আসবে, আমাদের জন্ম নেওয়ার গ্রহণযোগ্যতা আসবে। আমরা এই জীবন পৃথিবীর কারোর জন্য দিতে চাই না, আমাদের রবের জন্য দিতে চাই। এক কথায় আমরা ময়দানও ছাড়তে চাই না। আমাদেরকে দুর্বল ভাবার কারণ নাই। আমরা আমাদের বাবার দিকে, কোন নারীর স্বামীর দিকে মানুষদেরকে ডাকি না। আমরা ডাকি আরশ আজিমের মালিক আল্লাহর দিকে, আমরা ডাকি তার রাসূলের দিকে। অতএব আমাদেরকে হুমকি দিয়ে লাভ নাই, আমাদেরকে ধমকি দিয়ে লাভ নাই, আমাদেরকে দুর্বল ভেবে লাভ নাই। আমাদের ডান হাত কেটে নেওয়া হবে, বাম হাত দিয়ে আমরা লড়বো। বাম হাত কেটে নেওয়া হবে, দুই পা দিয়ে লড়বো। দুই পা কেটে নেওয়া হবে, হামাগুড়ি দিয়ে লড়বো। বাতিলের কাছে মাথা নত করবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, একান্ত আপনজনেরা আমার, আমি টানা কথা বলেছি, হাতে আর সময় নাই। আসরের আজান হয়ে গেছে, নামাজ হবে। কোরআনের এই মাহফিলগুলো চলুক। আপনারা কি চান? দুটো হাত তুলে দেখেন কারা কারা চান। এইবার যেই পকেটে টাকা আছে, হাত দুটো ওই পকেটে ঢুকায় দেন। কেউ মাহরুম হবেন না। চতুর্দিক থেকে ভলেন্টিয়ার ভাইরা দ্রুত ঢুকবেন, খুব দ্রুত। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। গুনারিশা গরে মাওলা ডুবিয়া রইলাম তোমার দোয়ার পানে চাহিয়া। তুমি যদি মাফ না করো ও বান্দারে, বলো তো মার বান্দা যাবে এ কার দ্বারে। সকলেরই দোয়ার থেকে আল্লাহ ফিরিয়া রইলাম তোমার দোয়ার পানে চাহিয়া। আল্লাহ, এই পড়ন্ত বিকালে আসরের সময় এই জনপদের শত শত মানুষ নিজেদের ঝামেলাকে ব্যাপৃতি রেখে তোমার কোরআন শোনার জন্য যেই নিয়তে একত্রিত হলো, আল্লাহ মেহেরবানি করে আজকের এই দৃশ্য তুমি ভিডিও করে রেখে দাও। কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমাদের যখন মাথার এক মুষ্টি উপরে সূর্য থাকবে, প্রচন্ড সূর্যের তাপে মাথার গিনুগুলো যখন নাক আর কান দিয়ে বেয়ে বেয়ে পড়বে, গুনাহগারের পিপাসায় জিহ্বা যখন নাভির নিচে নেমে যাবে, প্রভু গো, প্রভু গো, ওই কঠিন মুসিবতের দিনে আমাদের আজকের এই দৃশ্যটা তুমি তোমার মেমোরি কার্ড থেকে বাইর করে ছবি দেখে দেখে আমাদের জামিন দেওয়ার ব্যবস্থা করে দিও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই। জনম দুঃখিনী বাবা মা যাদের কবরে, প্রত্যেকের পিতামাতার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, বাবার কবরকে জান্নাতের বাগান বানাও, মায়ের কবরকে জান্নাতের বাগান বানাও। পিতামাতা যাদের অসুস্থ হাসপাতালে, আল্লাহ, আয় আল্লাহ, আমার এক খুব ঘনিষ্ঠ মানুষের মা হসপিটালে, আল্লাহ তার মাকে সুস্থ করে দাও। আল্লাহ, এমন করে হাসপাতালে যে রোগীগুলো কাতরায়, প্রত্যেককে তুমি সুস্থ করে দাও। ও রব, যাদের খাদ্য নাই তুমি তাদের খাদ্য দাও, যাদের পোশাক নাই তাদের পোশাক দাও, যারা অশান্তিতে আছে আল্লাহ শান্তি দিয়ে দাও। যত বড় মুসিবতে মানুষ থাকুক আল্লাহ মুক্ত করে দাও। ও রব্বে করিম, আমাদের নেক চাওয়াগুলো তুমি পূরণ করে দাও। মাহফিলটা কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আমার ভাই চেয়ারম্যান আব্দুল জলিল, দীর্ঘদিনের সম্পর্ক আমার সাথে, আল্লাহ আমার খোঁজ খবর রাখে, আল্লাহ তার সম্মান বৃদ্ধি করো।
যেই গুরু দায়িত্ব তার উপরে তুমি দিয়েছ, ইউনিয়নবাসী বড় ভালোবেসে এই ইউনিয়নের চাবি তার হাতে তুলে দিয়েছে। আল্লাহ, যোগ্যতার সাথে, নিষ্ঠার সাথে, বলিষ্ঠতার সাথে সে দায়িত্ব পালন করা তৌফিক দাও। আল্লাহ, আমার হুজুর শ্রদ্ধা ভজন মৌলানা শহীদুল ভাই, আল্লাহ মেহেরবানি করে শহীদুল ভাইয়ের হায়াত দারাজ করো। এমন করে আজকের মাহফিলের বিশেষ মেহমান আব্দুল সামাদ কাশেমী সাহেবের ছেলে অসুস্থ, আল্লাহ সুস্থ করে দাও। উনি প্রফেসর মানুষ, আল্লাহ সুস্থ করে দাও। আর রব্বুল আলামিন খাস করে দোয়া করি, পদ্মার আড়ালের মা বোনেরা যারা হাত তুলেছে, কার কি মনের চাওয়া আছে আমি জানি না, আল্লাহ প্রত্যেকের চাওয়াকে তুমি পূরণ করো। 50 বছরের মুফাসসিরে কোরআনকে কোরআনের জমিনে ফিরায় দাও। যদি প্রয়োজন হয় তোমার রক্তের, আমি আমার রক্ত ওয়াকফ করে দিলাম। আমার রক্তের বিনিময় হলো কোরআনের মুফাসসিরকে তুমি কোরআনের ময়দানে ফিরায় দাও। আল্লাহ, জানি না কোন দিন কখন কিভাবে মারা যাব, মৃত্যু কখন কার দুয়ারে হানা দেবে জানি না। আজ এই দোয়া হতে পারে আমাদের অনেকের জীবনের শেষ দোয়া। আল্লাহ, বেঈমান বানায় আজকের মাহফিল থেকে উঠায় নিও না। আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দাও। ছোট্ট শিশুর আমল নামার মতো আমল নামা বানায় দাও। আয় আল্লাহ, আজরাইল যখন বুকের মধ্যে জানটা নেয়ার জন্য হাত দেবে, তার পূর্বে তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করে দিও, আর জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।